এক নম্বর অঞ্চলে যে রায়পুর আছে, রায়পুর শীতলা মাতা মন্দিরে পূজা পাঠ শুরু হয়েছে। পূজা পাঠ শুরু হওয়ার পর এখানে 200, 2, 3, 4, 5, 6, 7 নম্বর অর্থাৎ থালেপুর, রায়পুর, মানিকপাট এবং শেখপুরের যে সমস্ত বুথগুলো আছে সেই বুথগুলোকে জনসংযোগ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রার্থীর সাথে অন্তত কয়েকশো কার্যকর্তা আছে, তারা এই প্রার্থীর সাথে জনসংযোগে উপস্থিত হয়েছে। মানুষের মধ্যে এত আবেগ উদ্দীপনা এই প্রথম 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীটিকে নিয়ে মানুষের মধ্যে আরামবাগের জনতা জনার্দনের মধ্যে এত উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পেরেছি। এটা আজকে আমাদের সকালের কার্যক্রম। কার্যকর্তাদের সাথে এখানে সকলেই দুপুরে সহবাস করবো। দুপুরে সহবাস করার পর বৈকাল 3টে থেকে 6টা পর্যন্ত জনসংযোগ আছে আরামবাগ পৌরমণ্ডলের। আরামবাগ পৌরমণ্ডলের যে পল্লীশ্রী এবং নবপল্লী আছে সেখানে জনসংযোগ হবে এবং শেষে সন্ধ্যা 6টায় নবপল্লীতে স্ট্রিট কর্নারের মাধ্যমে আজকে আমরা কার্যক্রম আমরা শেষ করব। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।